আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ একটি বাস্তবমুখী বাস্তবতার ভিডিও উপস্থাপন করব। তার আগে ছোট্ট একটি গল্প বলি। আমরা 6-7 পাঠ্যপুস্তকে একটি গল্প পড়েছি হাজী মোহাম্মদ মহসিনের, যার নিকট একটি মানুষ ভিক্ষা চেতে আসতো। সে একটি কুড়াল কিনে দিছে। তারপর সেই লোকটি কুড়াল দিয়ে গাছ কেটে গাছ বিক্রি করে অনেক তার জীবনটা সুন্দরভাবে চালাতে পারছে। সে আর ভিক্ষা করে না। তেমনি একজন মানুষ, যার কারণে আজ একটি প্রতিবন্ধী মানুষ, যে মানুষটি ভিক্ষা করত, সেই মানুষটি আজ কর্ম করে। আজ তেমনই একটি প্রতিবেদন আপনাদের সামনে আমি তুলে ধরবো, উপস্থাপন করব। আমার নাম মোহাম্মদ নুরুল আমিন। আমার বাড়ি নোয়াখালী। ফ্যামিলিতে বাপ আছে, মা আছে, ভাই আছে, বোন আছে, আমার একটা মেয়েও আছে। বাসে কন্ডাক্টারি করতেছি আজকে 10-12 বছর। আমার এই কাজ করার আগে আমি 2-1 মাস বিক্ষোভ করেছি, কিন্তু ঢাকা শহরে তো আমি আইছি। এবার আমি কী কাজ করব, কোনো কাজ খুঁজে পাইতেছি না। পরে আমি শাহবাগে 2-3 মাসের মতন ভিক্ষা করছি। ভিক্ষা করার পরে আমার ওস্তাদ আমার কইতেছে, নুরুলাম সবসময় হের গাইতে আমি বেশি উঠতাম। হ্যাঁ, আমার দেখলে জিয়ানে দেখতো বেরেক করে উঠে লইতো। তা আমি হের লোক পরিচয় তৈ দেয়, আমার ভাড়া কাটতে পারবি? আমি কহা পারো। কথা লিখতে আমার গাইতে ভাড়া কাট। হ্যাঁ, আমার এইটি সুযোগ করে দিয়েছে ভাড়া কাটার লেগে। এই সুযোগে আমি অনকা কাজ করি, আল্লাহর রহমতে সবাই আমার ডাকে। সমস্যা তো একটু হয়, হইলেও কী করতে হবে, কাজ করতে হলে একটু সমস্যা স্বীকার করে নিতে হবে। অনেক যাত্রীরা অনেক কথা বলে, আবার অনেক যাত্রীরা কাজ করে খাইতেছ তুমি অনেক ভালো, আল্লাহ তোমার বাসায় রাখো। আবার অনেক যাত্রীরা বলতেছে তুমি কাজ করো গা, কাজ করো কি লেগে ভিক্ষা করতে পারছ না। অনেক যাত্রীরা অনেক রকমের কথা কো, সবাই তো আর এক মানসিকতা এক না। আমার এক ওস্তাদ আছে খোকন ভাই। খোকন ভাই আমার কাছে নিলাম যে আমার টাকা, হ্যাঁ নিজের গাড়ি, এটার লেগে হ্যাঁ আমার ভাড়া কাটতে দিছে। হ্যাঁ করতেছে কম হইলেও আমার হইব, বেশি হইলেও আমার হইব। তোর যদি ভাড়া নাও কাটতে পারস তো তুই আমার কাছে কাট। আমার হ্যাঁ সুযোগ করে দিছে, হ্যাঁ গাড়িতে ভাড়া কাটতেছি। কাটতে কাটতে এখন সবাই আমার ভাড়া কাটতে নেয়। এখন আমি কাজ করার সুযোগ পাইছি। গুলিস্তান, গুলিস্তান, মতিঝিল, আরামবাগ, খিলগা, রেলগেট, মুগদা, বাসাবো, গুলিস্তান। হালকা হালকা আগে লন। ওর শারীরিক অক্ষমতা থাকার পরেও আমরা যাই না ওনারে নিছি। আমরা যাই না নিছি যেহেতু একটা অসহায় লোক যদি কিছু কইরে খাইতে পারে, আলহামদুলিল্লাহ ভালো। মানুষের হাত পাইতে খাওয়ার চাইতে কিছু কইরে যদি নিজের উদ্যোগে খাইতে পারে, এটা ভালো। এই জন্যে আমরা নিছি। একটু আমাদের সমস্যা হয়, তারপরে এটা আমরা মাইনে নিছি না। যাত্রীদের কোনো কমপ্লেন নাই, এবং যাত্রীরা বরঞ্চ ওরা সহযোগিতা করে। অনেক যাত্রী আছে সহযোগিতা করে। কিছু আছে খারাপ, তারা তো সবসময় খারাপ যারা থাকে তারা আর আচরণ খারাপ করেই। চলন হে চলন, ভাড়া না গেলন। উঠেন 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 উঠে পিছিয়ে যান। মহিলার সামনে বন, মহিলার সামনে যান। ভাড়া দিয়েন। কই যাবেন? ভাই ভাড়া দিয়েন ভাই। ভাই ভাড়া দিয়েন। মা বাপে সবাই ওই পছন্দ না করছে, এই রিক্সের কাজ তোর লাগে অনেক কঠিন। তুই অন্য কিছু কর, নইলে দোকান মোকান কর। দোকান করে দিলে তো পুঁজি লাগে, ওই সময় তো এত পুঁজি আসিল না, বুঝছেন? তো দেখা গেছে এখন আর কেউ বলে না, এখন তো সবাই জানে পারতেছি করতেছি। ঢাকা থাকি আমি আর আমার ছোট ভাই, আর দেশে থাকে আমার মা বাবা, ভাই বোন, আমার ওয়াইফ, সবাই থাকে। আয় গুলিস্তান, মতিঝিল, আরামবাগ, খিলগা, রেলগেট, মুগদা, বাসাবো। ড্রাইভারের কাছ থেকে অনেক সহযোগিতা পাই। দেখা গেছে আমি গাড়ি ধুইতে পারি না, ওরা ধুয়া দেয়। যে ড্রাইভার ডিউটি করি ওই ড্রাইভার গাড়িটা ধুয়া দিতেছে।
চাকা খুলতে পারি না, ড্রাইভার আমার কত বয়া থাক আমি চাকা খুলতেছি। ড্রাইভাররা অনেক সুযোগ সুবিধা করে। তো ডিউটি করে অনেক দিন কামাই, আমার গাড়িতে করে আরেকজনের গাড়িতে করে। যাত্রী তো মনে করে বিভিন্ন ধরনের, এর পছন্দ হয় কেউ পছন্দ হয় না। তিনি না করতে হলে যে ড্রাইভার চালায় ওনার লেগে হে হচ্ছে সতর্কভাবেই চালায় আর কি। যখন আমরা ভাড়া কাটতে যাই, এখন দেখা গেছে ভাড়া চাইতেছি, ভাড়া পরে নিস সবাই উঠলাম, এত তাড়াতাড়ি কিসের ভাড়া দেবো? আবার অনেকজন আছে স্টুডেন্ট, কাঠ নাই, স্টুডেন্টের মতন কি হাফ ভাড়া দেওয়া যাইতেছে। আমরা কাঠ চাইলে আমগুলো জড়া করে, আবার যদি ভাড়া চাই ভাড়া দেয় না। অনেক সময় ভাড়া না দিয়েও জায়গা আমগুলো টিপে বেতন দেয় 150 টাকা করে কোম্পানির থেকে। 3 টিপ মারলে 450 টাকা বেতন দেয়। দেখেছে একজন যাত্রী যদি আমগুলো 5 টাকা কম দেয়, এই 5 টাকা আমগুলো কোম্পানি ব্যাট দিলে আমগুলো তো কেটে লিয়ে জায়গা সেগাল লেখে দিব, ভাড়া লিখে যাবে যা লেখে আছে সব আমি কোম্পানিতে দিত। পরে দেখা গেছে ড্রাইভারের গালাগালি করে, আমগুলো গালাগালি করে, আমগুলো ভাড়া দিব না, গাড়ি আসতে চালাকা জোরে চালাকা। কেউ লোক কি শত্রু দামি থাকে, আমি মনে করি একমাত্র মোটর ডিপারে কাজ নিয়ে ঢুকে যাক, এমনি অংশ হয়ে যাবে। ড্রাইভারের যেমন প্রেশার, স্টাফের এমন প্রেশার। প্রথমে ওনাকে ধন্যবাদ জানাই, এই প্রতিবন্ধী অবস্থায় কাজ করে খাইতেছে। অন্যদেরকে এইভাবে সুযোগ দেওয়া দরকার, কারণ প্রতিবন্ধী তারা তো সমাজের একটা বোঝা হিসেবে দেখে। তবে উনি কাজ করে খাইতেছে, এই জন্য তাকে ধন্যবাদ জানাই। এই বাংলাদেশের ভিতরে অনেক লোক আছে, কাজ করার সুযোগ দিলে সবাই কাজ করার লেগে আগ্রহ থাকবে। অন্তত আমি একটা আপনাদের কাছে কই ভাই আমার একটা কাজ দেন, আপনি যদি বলেন তুই কাজ করতে পারবি না, কাজ না দেন, তাহলে তো আর আমি ওই সুযোগটা পাবো না। আমার তরফে আমি মনে করি সবাইরে এই কাজ করার লাগে সুযোগ করে দেওয়াটা মানুষের জন্য এটাই মুসলমানের ধর্ম। দেখা গেছে আমার যদি কেউ 500-1000 টাকা দিয়ে সহযোগিতা করে, ওই সহযোগিতা আমার দরকার নেই। দেখা গেছে আমার যদি একটা কাজ করার ভালো একটা ইয়ে করে দেয়, দেখা গেছে আমি এই কাজটা করে দিলে এই সহযোগিতা করেছে আমার, এইটা দিয়ে আমার অনেক ভালো মতন সংসারটা চলবে, তাইলে আমি এর প্রতি অনেক কৃতজ্ঞ থাকবো। আমার মোবাইল নাম্বার হইল 01314637445। মানুষের জন্য আহ্বান রইল, যারা আমার মতন আছে হ্যাঁ করে প্রতি কোনো কি টিটকারি বলে কোনো কথা না বললে হ্যাঁ করে যদি কাজ করার লাগে সুযোগ করে দেয়, আমি মনে করি হ্যাঁ জন্য আমার জন্য ধন্যবাদ রইল।